অন্নদা একাদশী ২৯ না ৩০ অগাস্ট কবে অজা বা অন্নদা একাদশী? জেনে নিন সঠিক দিনক্ষণ ও তিথি এই ভিডিওতে। ওম সাই রাম। নমস্কার দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার শ্রী ঘোষ। আপনারা দেখছেন অ্যাস্ট্রো টিভি। আপনাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা রইল। প্রতি বছর ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে অজা একাদশীর উপবাস পালন করা হয়। হিন্দু ধর্মে অজা একাদশীর উপবাসকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়। আজা একাদশী ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা হয়। এই দিনে ভগবান বিষ্ণুর পুজো করা হয় এবং উপবাস করা হয়। এই দিনে ভগবান বিষ্ণুর সঙ্গে দেবী লক্ষ্মীর পুজো করাও খুব শুভ বলে মনে করা হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে এই দিনে উপবাস ও উপাসনা করলে সমস্ত পাপ মোচন হয় এবং মোক্ষ লাভ হয়। এই দিনে উপবাস করলে সমৃদ্ধিও আসে এবং জীবন সুখী হয়। আসুন জেনে নিই অজা একাদশীর উপবাসের সঠিক তারিখ, পুজোর শুভ সময় এবং এর গুরুত্ব। ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি শুরু হবে ২৯ অগাস্ট, বৃহস্পতিবার গভীর রাত ১টা ১৯ মিনিটে। ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি শেষ হবে ৩০ অগাস্ট, শুক্রবার গভীর রাত ১টা ৩৭ মিনিটে। উদয়তিথি অনুসারে অজা একাদশী ২৯ অগাস্ট শুক্রবার ২০২৪ তারিখে পালিত হবে। যথাবিধি এই ব্রত পালনে বহু বছরের দুঃখ ভোগের অবসান হয়। ব্রতের প্রভাবে রাজা হরিশ্চন্দ্রের সকল দুঃখ সমাপ্ত হয়। পুনরায় তিনি স্ত্রীকে ফিরে পেলেন এবং তাঁর মৃত পুত্র জীবিত হল। আকাশ থেকে দেবগণ দুন্দুভিবাদ্য ও পুষ্পবর্ষণ করতে লাগলেন। নিষ্কণ্টক রাজ্য সুখ ভোগ করে অবশেষে আত্মীয় স্বজন ও নগরবাসীসহ স্বর্গে গমন করলেন। যে মানুষ নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেন তিনি শ্রীহরি চরণে ভক্তি লাভ করে অবশেষে দিব্যধাম গমন করেন। এই ব্রতের মাহাত্ম্য পাঠ ও শ্রবণে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। তাহলে বন্ধুরা, এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার দেখা হবে এই চ্যানেলে। ধন্যবাদ।